যে কষ্টের যে বিষয়টা আছে, আমরা এই যে সবে আরেকটু বলতে চাই, আর একটা মাস গেলেই 2টা মাস গেলেই এই নদীর পানিটা পচে যাবে। আপনারা ব্যানারে লক্ষ্য করলে দেখবেন আমরা মূলত ইছামতি নদীর 10টি পয়েন্টে কচুরি পানা অপসারণ এবং সেখানে আমরা সবজি চাষের একটি কর্মসূচি আজকে উদ্বোধন করব। আসলে আমরা স্বেচ্ছাসেবী যারা রয়েছে আমরা কিন্তু চাইলেই পুরো ইছামতি নদী পরিষ্কার করতে পারবো না। আমরা একটি পথ দেখাতে পারবো, আমরা একটি উদ্যোগ নিতে পারবো। বাকি কাজগুলো আমাদের পাশে থাকবেন আমাদের প্রশাসন। সেই সঙ্গে প্রশাসনকে এই কাজটাকে উদ্বুদ্ধ করার জন্য যারা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তারা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সেই সঙ্গে জনপ্রতিনিধি ভাইয়েরা। আজকের আমাদের প্রোগ্রামে কিন্তু সব দুই ধরনের শ্রেণীর লোকজনই কিন্তু রয়েছেন, যে কারণে আমাদের এই আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি 10টি পয়েন্ট আমরা খানিপুরে এবং আজকে রামনগরে 2টা পয়েন্টে কাজ করব, এর পরবর্তী আমরা কুইকালে কাজ করব, এরপরে আমরা দাউদপুরে কাজ করব, এরপরে আমরা বারোখালীতে কাজ করব, আমরা হাগরাতিতে কাজ করব, আমরা শিকারিপাড়াতে কাজ করব, আমরা জয়কৃষ্ণপুরে কাজ করব, একই সঙ্গে আমরা বান্দুরাতেও কাজ করব। এই সব জায়গাতে আমরা একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন যদি পুরো নদীটাও পরিষ্কার করে ফেলি, আমরা যদি জনগণ সচেতন না হই তাহলে কিন্তু এটা আমরা ধরে রাখতে পারবো না। আমাদের যে জলাভূমি কচুরিপানা যে কষ্ট, যে দুর্ভোগ, আমাদের ডাক্তার বলেছেন এই কচুরিপানা পচে যে পানি নষ্ট হয়, এই পানি নষ্ট হওয়ার কারণে নষ্ট পানিতেই কিন্তু গোসল করে আমাদের লোকজন, আমাদের তারপর আমাদের গরু ও ছাগলও কিন্তু এখানে গোসল করানো হয়। আমি রিপোর্ট করার ক্ষেত্রে আমি যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক লোকজন কিন্তু এই পানিবাহিত রোগে আক্রান্ত হয়, বিশেষ করে গরুও কিন্তু অনেক মারা যায়। তো আমরা বলবো আমাদের এই যে এত সমস্যা, এটা কিন্তু খুব বেশি কষ্টকর কাজ নয়। আমরা বড় কিন্তু কাজ করে ফেলি, সেটা কিন্তু হয়, কিন্তু আমরা এই যে নদীটা যদি কচুরি পানাগুলো যদি আমরা অপসারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা অনেক সহজে এই সমস্যার সমাধান করা সম্ভব। পরিশেষে আমি বলতে চাই, আমরা এই 3টি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে 2টা দাবি জানাই। সেটা হচ্ছে আজকে আমরা কচুরি পানা অপসারণ করব, বাকি কাজগুলো আমাদের প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করে তারা আমাদের এই কাজটি করে দেবে। আমার ইছামতি নদী নিয়ে যে অভিজ্ঞতা, 2-3টা ঘটনা মনে পড়ছে আমার। একসময় লঞ্চে আমরা এই ঢাকা থেকে এই বান্দুরা নবাবগঞ্জ আসতাম, আমরা চলাচলে একটা মাত্র পথই ছিল নদী, এবং গয়নানকে আমি যাত্রী হয়েছি। সারা রাত গয়নানকে যে সকালে যে পড়ছি ঢাকায়, এগুলো হয়েছে। তো সেই স্রোতস্বিনী নদীটা আজকে কোথায় গেল, কী অবস্থায় গেল? আমি যেটা ভাবি, আমি যেটা মনে করি সেটা হলো নদী আর মা একই কথা। যে মা একদিন আমাদেরকে লালন পালন করে বড় করেছে, আর সে মা যখন বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকে তখন সন্তানের কেমন লাগে। ঠিক আমরা যে সবাই এই সাদা মনে আগেই আসি, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে যেয়ে এবং বিভিন্ন বিভেদ, পাড়া মহল্লা গণ্ডগোল, এইটা সেটা পছন্দ অপছন্দ, এগুলো সব কিছু ভুলে যেয়ে যদি ঐক্যবদ্ধভাবে একটা পয়েন্টে আসি যে না, আমরা কিছু করতে চাই, নবাবগঞ্জের উন্নয়ন, ইছামতিকে বাঁচানোর আন্দোলন, এই যে কাজগুলো যদি করি তাহলে সেখানটার মধ্যে অসুস্থ মাকে যেমন হাসপাতালে নিয়ে যেতে হয়, যেমন চিকিৎসা করতে হয়, ওষুধ আনতে হয়, ডাক্তার কথা বলে, এই সব কিছু যদি করতে হয় তা ইছামতির জন্য কেন করতে পারবো না? একটা মায়ের 5টা সন্তান, 10টা সন্তান, ইছামতির হাজার হাজার লাখ লাখ সন্তান। সে কোথা থেকে আরম্ভ হয়েছে, বেরিবার থেকে আরম্ভ করে সেই দলের সাথে যা মিলছে, এই মাঝে তো বহু লোক আছে। তা আমরা বহু লোকের দরকার হবে না, আমরা যদি গতি কয়েক লোক আসি এবং সেখানটার মধ্যে যদি আমরা সাদা বনের মানুষগুলো আসি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, নিঃসন্দেহে ইনশাআল্লাহ কামিয়াব হব। এবং যে প্রস্তাবগুলি শুনলাম, সুইচ গেট তো অবশ্যই করা প্রয়োজন, নদী খনন প্রয়োজন, এবং এটাকে নতুন একটা থিম আসছে যে যেভাবেই হোক না কেন আমরা দল মত নির্বিশেষে যে যেখানে আছে বা আছেন বা ছিলাম, এই নদী বাঁচাও একটা আন্দোলন, একটা সংগঠন আছে, 14 সাল থেকে কাজ করছেন। আমার এটা খুব জানা ছিল না। এটা যখন আমার নলেজে আসছে গত পেশাজীবী সংগঠনে যাওয়ার পর, সেখানে দেখলাম নদী বাঁচাও আন্দোলনের মহাসচিব সেখানে উপস্থিত। কথা হলো, জানতে পারলাম, কারণ তারা তো মাদার সংগঠন, তারা 14 সাল থেকে কাজটা করে আসছে। আর আমরা যদি কচুরি পানা তুলতে যাই, এখন আমরা নতুন গেলাম। হ্যাঁ, আমাদের স্বার্থ তো সবারই আছে আমাদের, তা আমরা একই ছাতার নিচে যাই,
তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে বসি এবং এই বিষয়ের উপরে সরকারের যে সমস্ত দপ্তরগুলো জড়িত সে দপ্তরে যে লোকজন আছে, অফিসাররা আছে, তাদেরকে নিয়ে বসি, লোকাল সাংবাদিক ভাইরা যা আছে তাদেরকে নিয়ে বসি, বৈশা এটাকে আমরা আলাপ আলোচনা করি। সবার মতামত নেই কী করলে ভালো হবে। আগে 14 সালে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল সে প্রোগ্রামের মধ্যে হয়তো অনেক কিছু আছে যা এখন প্রয়োজন নাই, অথবা অনেক কিছু আসছে যা প্রয়োজন হয়ে পড়ছে, ওগুলো ইনসার্ট করতে হবে। তো সেগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমরা সেদিকে সামনে এগিয়ে যাই। কচুরি পানা তোলা হবে এবং সেই সঙ্গে সেটাকে একটা সবজির বাগানো হবে, মানুষের উৎপাদন ক্ষমতা বাড়বে, সেখানে কিছু কাজ হবে, কিছু ইনকাম হবে, গরিব মানুষ কাজ করে খেতে পারবে, অনেক কিছু সুবিধা থাকবে। আরও কিছু হয়তো থাকতে পারে, এই কচুরি পানা দিয়ে হয়তো আরও কিছু হইতে পারে। কচু নিধন পাবনাতে, সেখানে স্পিড বোটে যশোরে বা পাবনা যে কোনো একটা জায়গা হবে, তবে সেরকম স্মরণ কার্যক্রম মূলত আমাদের বন্ধু, আমাদের ভাই, প্রখ্যাত সাংবাদিক রাশিম মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি উদ্যোগে প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল হাসেম খন্দকার ভাই উপস্থিত, প্রেস থেকে কষ্টে জীবনযাপন করতেছে। কারণ এই নদীটি এমনই নদী, আমি সকালে ঘুম থেকে উঠলেই আগে প্রথম দেখা হয় আমার এই ইসামতি নদীর পানিটা বহমান আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে পদ্মা থেকে ইসামতির যে স্রোতের বহমান যে ধারক বাহক ছিল, এর একজন প্রথম সারির অভিভাবক আজকে এই আবুল হাসেম জজ ভাইকে বিনীতভাবে আমি ইসামতি যতটুকু ছুটি পেয়েছে তার পুরোটাই এই নদীটাকে